রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের পরেই অ্যাকশন মোডে ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের করা পদক্ষেপের আশঙ্কায় ঘুম উড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার। এই অবস্থায় ফের সিএনএর খবরে শিলমোহর। সুইজারল্যান্ডের মাটিতে পা দিয়ে প্রোটোকল পেলেন না বিদায় ইউনুস। আর ইউনুসের একের পর এক ভুলের জেরে কি তিনি ট্রাম্পের চক্ষুশূল হয়েছেন? উদ্ভূত পরিস্থিতিতে অসুস্থতার দোহাই দিয়ে ইউনুস তার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাইছেন বলে সূত্রের খবর। ইউনুস ঘনিষ্ঠ সূত্রে জানতে পারছি তিনি হয়তো দু একদিনের মধ্যে একটি ভিডিও বার্তা দেবেন যে তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন বা অসুস্থ এবং বিভিন্ন কারণে তিনি আর দেশে ফিরতে পারছেন না, তিনি অপারগ, তিনি ব্যথিত, তিনি দুঃখিত, এক্সেট্রা এক্সেট্রা, এই ধরনের একটা বক্তব্য চলে আসবে ভিডিও বার্তায় দু একদিনের মধ্যেই। এবং তোমাকে বলে রাখবো, পুরোপুরি মৌলবাদীদের হাতে দিয়ে তিনি দেশ ছেড়েছেন, সটকে পড়েছেন বাংলাদেশ থেকে। অন্যদিকে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক না পাওয়া বাংলাদেশ ও পাকিস্তানের নেতারা একজোট হতে শুরু করেছেন। জানা যাচ্ছে মঙ্গলবার বিকেলে বিমানে করে বাংলাদেশে পৌঁছেছেন আইএসআই প্রধান আসিম মালিক সহ পাকিস্তানের 5 সেনাকর্তা। গতকাল বিকেল 5টাতে ঢাকায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান অবতরণ করে। বিমানের যে নাম্বারটি হলো EK585, এটা ঢাকা থেকে দুবাই যায়। এবং এই বিমানেই যে তথ্য আমাদের কাছে আসছে, শাহজালাল এয়ারপোর্টে নামার পরেই এই বিমানেই 5 জন, অর্থাৎ আইএসআই প্রধান আসিম মালিক, লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক সহ 5 জন আইএসআই কর্তা তারা নামেন। তাদেরকে যে এয়ারপোর্ট, যে অ্যারো ব্রিজ থাকে তার পরিবর্তে তাদেরকে কালো কাচে ঢাকা গাড়িতে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, বাংলাদেশে পৌঁছানোর পর ঢাকার সেনানিবাসে গিয়ে বাংলাদেশ সেনার লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের সঙ্গে বৈঠক করেন। মূলত 3টি বিষয় নিয়ে বৈঠক হয় তাদের মধ্যে। এই বৈঠকের পর মাহফুজ আলম এবং আসিফ নজরুলের মতো মৌলবাদীরা সেখানে এসে পৌঁছন বলে জানা গিয়েছে। ঢাকার গুলশান 2 যে এরিয়া রয়েছে, সেই গুলশান 2 অংশে তাদেরকে নিশি যাপন করানো হয়। তার আগে তারা চলে যান ঢাকার সেনানিবাসে, সেখানে বৈঠক করেন। আমরা নাম বলে দিচ্ছি যে নির্দিষ্টভাবে ফয়জুর রহমানের সঙ্গে তাদের বৈঠক হয়। ফয়জুর রহমান বাংলাদেশ আর্মিতে এই মুহূর্তে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তার সঙ্গে বৈঠক হয় 3টি বিষয় নিয়ে। সেই 3টি বিষয় হলো কী করে ভারতে মাদক ছড়ানো যাবে, কী করে জাল নোট তৈরি করা যাবে, জঙ্গি উৎপাদন করা যাবে। এবং তোমাকে বলে রাখবো যে এই বৈঠকের পরই সেখানে মাহফুজ আলম এবং আসিফ নজরুলের মতো কুখ্যাত মৌলবাদীরা এসে উপস্থিত হয়, নৈশ ভোজ হয়। জানা যায় আইএসআই এর এই প্রতিনিধি দলটি 3 দিন বাংলাদেশে থাকবে। সেখানে তাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। জানা যাচ্ছে আইএসআই এর এই প্রতিনিধি দলটি বুধবার চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে। এরপর ভারত বিরোধী জঙ্গি সংগঠন উলফার নেতৃত্বদের সঙ্গে তারা কথা বলবেন। তারপর গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যাবেন আইএসআই এর কর্মকর্তারা। আইএসআইয়ের তরফে কারা এসছে আমরা নামগুলো বলে দেবো। এসছেন মেজর জেনারেল আলাম আমির আওয়াম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসিম এবং লেফটেন্যান্ট জেনারেল উসমান লতিফ খালিদ। এরা এসছেন, এরা রয়েছেন এই মুহূর্তে। তারা 3 দিন থাকবেন এবং নির্দিষ্টভাবে আজকে বিকেলের পর তাদেরকে নিয়ে বাংলাদেশ সেনারা পৌঁছে যাবে চট্টগ্রামে। বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে পরিবর্ধন করা, তাদেরকে টাকা পয়সা দেওয়ার দায়িত্ব দিয়ে রাখে। স্পেশাল অপারেশন হলে এই মেজর জেনারেল শাহিদকে নামানো হয় এবং এদের মাধ্যমেই আজকে চট্টগ্রামে যাবে এই গ্রুপটি, আইএসআইয়ের এই দলটি বলে আমরা জানতে পারছি বিভিন্ন সোর্সে এবং অথেন্টিক সোর্সে বলে আমরা মনে করি। এবং তারপর সেখানে উলফা, অর্থাৎ ভারত বিরোধী যে জঙ্গি গোষ্ঠী রয়েছে, তাদের নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে এবং তারপর এই দলটি চলে যাবে গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি। সেখানে তারা শাহিন টু অর্থাৎ একটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, তার যে বাংলাদেশ সংস্করণ বিজয় 24, সেটার বিষয়ে কথাবার্তা বলবে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকের পর একটি যৌথ বিবৃতি জারি করা হয়। তাতে দুদেশের মধ্যে সামরিক চুক্তি ও সহায়তার কথা বলা হয়েছে বলে সূত্রের খবর। মার্ক রুবিও স্টেট সেক্রেটারি অফ আমেরিকা, অর্থাৎ যে বৈঠক হয়েছে তাতে ভারতের সঙ্গে সামরিক বিষয় নিয়ে চুক্তি এবং সামরিক একই সঙ্গে সহযোগিতার কথা বলা হয়েছে। ফলে বাংলাদেশ এবং পাকিস্তান যে মুহূর্তে নিষিদ্ধ এই ধরনের অস্ত্র বাংলাদেশ ব্যবহার করবে পাকিস্তানের হাত থেকে নিয়ে, সেই মুহূর্তে আমেরিকার যে বর্তমান টেম্পারমেন্ট রয়েছে বা তাদের মনোভাব রয়েছে, মুহূর্তের মধ্যে নিষিদ্ধ হবে তাদের সামরিক বাহিনী। সূত্রের খবর, পাক মদতে ওয়াকারুজ্জামানকে সরিয়ে ফয়জুর রহমানকে বাংলাদেশের সেনাপ্রধান পদে বসানোর চেষ্টা চলছে। যে ওয়াকারুজ্জামানকে সরিয়ে আইএসআই মদতে, পাক মদতে এই ফয়জুর রহমানকে বাংলাদেশের সেনাপ্রধান পদে বসানোর চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশের সেনাপ্রধান পদে বসলেই যাবতীয় মৌলবাদ গোষ্ঠীগুলোকে সাপোর্ট দিতে সুবিধা হবে পাকিস্তানের। আর
ট্রাম্পের কড়া পদক্ষেপের আশঙ্কায় হাসপাতালে ভর্তি হতে শুরু করেছেন বাংলাদেশের জেলমুক্ত জঙ্গিরা। আমরা জানিয়েছিলাম আগে তিনি বুকে ব্যথা অনুভব করছেন, তিনি হঠাৎ করে তীব্র অসুস্থ হয়ে পড়েছেন। আবারও বলছি যে সম্প্রতি জেল ফেরত যে জঙ্গি লুৎফুজ্জামান বাবর, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি এই মুহূর্তে ঢাকার একটি হসপিটাল এভার কেয়ার হসপিটালের তিনি 4 তলার একটি আইসিইউতে ভর্তি রয়েছেন। বাট টোটাল সব মিলিয়ে শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না, তা আমাদের যে ডিফাইন্ড অনুসারে শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন, জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড বিভিন্নভাবে 222 জনের মতো, সরি আমি কারেক্ট করছি 174 জনের মতো, বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। আর টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছেন। পড়শি দেশের এই আস্ফালন নিয়ে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় পর্যবেক্ষকদের। এই ট্রাম্প মানে অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, এখানে একটা জিনিস আমি বলবো সত্যজিৎ বাবু, একজন ন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে আমাদের এই ব্যক্তিগত পর্যায়ে স্টেটমেন্টশিপটা একটুখানি আমাদের ভুলতে হবে। এখানেই প্রশ্ন উঠছে যে একের পর এক ভুল সিদ্ধান্তের জেরে কি ট্রাম্পের চক্ষুশূল হয়েছেন ইউনূস? ট্রাম্প প্রত্যাখ্যাত পাকিস্তানকে নিয়ে নতুন পরিকল্পনা বাংলাদেশের, ওয়াকারকে সরিয়ে ফয়জুর রহমানকে বাংলাদেশের সেনাপ্রধান পদে বসানোর চেষ্টা পাকিস্তানের, প্রশ্ন আন্তর্জাতিক মহলে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।